পাটা যেহেতু পড়া অবস্থায় থাকে, মাটি থেকে সে উঠাতে পারবে না, তখন তাকে আরো বেশি উঠাতে হয়। এই জন্য এটাকে বলা হয় হাই স্টেপিং গেট এবং স্ল্যাপিং। হাই স্টেপিং, স্ল্যাপিং, হাই স্টেপিং, স্ল্যাপিং। সুপ্রিয় চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের গেট এবং গেটের অ্যাবনর্মালিটি হইলে কি কি রকমের আপনি গেট পাবেন, বিভিন্ন রকমের যে গেটের অ্যাবনর্মালিটিগুলো আছে সেটা। আমরা প্রথমে গেটের জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্ট্রাইড আর একটা হচ্ছে বেজ। বেজ মানে হচ্ছে আমার দুটো পা যেই দূরত্বে আছে, এটাকে নর্মাল যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে বেজ। আর স্ট্রাইড যেটা হচ্ছে আমি পা একটার পর একটা যেই দূরত্বে আমি দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে স্ট্রাইড। ওকে, তাহলে এই যে বেজ এবং স্ট্রাইড, এই দুটোর পার্থক্য থেকে আমরা অনেক কিছু বের করে ফেলতে পারি। একটা হচ্ছে ওয়াইড বেসড আর একটা হচ্ছে ন্যারো বেসড, এবং স্ট্রাইডটা রেগুলার না ইরেগুলার, সেখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকমের গেটের অ্যাবনর্মালিটি থেকেই আমরা কিন্তু একটা নির্দিষ্ট ডায়াগনোসিস কিন্তু মোটামুটি পৌঁছে যেতে পারি। প্রথমে আসেন, যখন আমার পা দুটো ইমব্যালেন্স হয়ে যায় স্বাভাবিকভাবে, তখন কি হয়, আমার পা দুটো এই অবস্থায় থাকে, অর্থাৎ বেসটা বড় হয়ে যায়, ওয়াইড বেসড হয়। এই ওয়াইড বেস থাকে হচ্ছে সেরেবেলার লেশনে। সেরেবেলার লেশনের গেটটা আরো কিরকম হয়, এরকম পা দুটো বেশি রকমই থাকে, এবং দেখা যায় যে স্ট্রাইডটা ইরেগুলার স্ট্রাইড, ইরেগুলার, একদিকে এইভাবে করে পড়ে যেতে পারে। ঠিক আছে, যে কোনো একদিকে সে পড়ে যেতে পারে। আবার আমি দেখাচ্ছি যে স্ট্রাইডটা কি হয়, মোটামুটি বেসটা বড় থাকে, এবং দেখা যায় যে সে কোনো একদিকে দেখেন স্ট্রাইডটা থাকবে ইরেগুলার, এবং কোনো একদিকে সে পড়ে যেতে পারে, কোনো একদিকে হেলে পড়ে যেতে পারে। এটা হচ্ছে সেরেবেলার গেট। আরেকটা বলা হয় এটা সেরেবেলার অ্যাটাক্সিয়া, আবার বলা হয় একই জিনিসকে বলা হয় ড্রাঙ্কেন গেট। একইভাবে ড্রাঙ্কেন গেট, কারণ ড্রাঙ্কেন গেট কারণ মনে হবে একবার পা একদিকে দিচ্ছে, আরেকবার এদিকে দিচ্ছে, আরেকবার এদিকে দিচ্ছে, আরেকবার এদিকে চলে যাচ্ছে, এইভাবে করে। এটা হচ্ছে ড্রাঙ্কেন গেট। এরপরে আসেন আমরা ন্যারো বেসড। ন্যারো বেসড বলা হচ্ছে পা দুটো একবারে কাছাকাছি থাকবে, এবং সেই পেশেন্ট ন্যারো বেসডটা হয় হচ্ছে মেইনলি আমাদের পার্কিনসনিজমে বা পার্কিনসন ডিজিজে। সেখানে আরো কি থাকবে, স্ট্রাইড যেটা আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, সেই দূরত্বটা তার কমে আসে, অর্থাৎ ন্যারো বেসড শর্ট স্ট্রাইড, ন্যারো বেসড শর্ট স্ট্রাইড, ন্যারো বেসড শর্ট স্ট্রাইড। দেখা যায় যে সে পা একেবারেই নিতে পারছে না, খুব অল্প অল্প করে নিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যারো বেসড শর্ট স্ট্রাইড। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট তার ক্ষেত্রে, সেটা হচ্ছে তার পজিশনটা থাকে হচ্ছে স্টুপ পোস্টার, তার পোস্টারটা স্টুপ থাকে, এবং তার হাতের আর্মের সুইঙ্গিংটা খুবই কম থাকে। তাহলে দেখা যাবে যে সে হাঁটছে এরকম করে হাঁটছে, এবং সে হাত একেবারেই নাড়াচ্ছে না। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের পার্কিনসন ডিজিজের যে গেটটা, টু স্টুপ পোস্টার, আর্ম সুইঙ্গিং লস থাকবে, এবং পেশেন্টের ন্যারো বেস শর্ট স্ট্রাইড, এটা পার্কিনসন ডিজিজে স্পেসিফিক্যালি পাওয়া যায়। এরপরে আসেন, একটা পেশেন্ট যদি আমাদের কাছে হেমিপ্লেজিয়া নিয়ে আসে, তাহলে কিরকম থাকবে। হেমিপ্লেজিয়া নিয়ে আসলে পেশেন্ট তার কোনো এক দিক পা নাড়াতে পারলেও সেটা কিরকম থাকবে, একটু উইক থাকবে। উইক থাকার কারণে সে পাটাকে টেনে নিয়ে আসবে। তাহলে এইভাবে করে টেনে নিয়ে আসলে কি ঘটনা ঘটে, দেখেন সার্কামডাকশনের মতো করে পাটা এইভাবে করে নিয়ে আসতেছে। ঠিক আছে, সার্কামডাকশন অর্থাৎ সে তার হাঁটুর যে আমাদের নর্মাল যে মুভমেন্ট থাকে, সেটা তো সে আসলে করতে পারছে না তার উইকনেসের জন্য। তখন সে তার উপরের মাসলগুলো দিয়ে তার পাটাকে এইভাবে করে টেনে এইভাবে করে নিয়ে আসতেছে, এটাকে বলা হয় হচ্ছে হেমিপ্লেজিক গেট। যেটা হচ্ছে সার্কামডাকশন করে নিয়ে আসতেছে। এখন আসেন, কোনো অনেক পেশেন্টের দেখা যায় যে তার প্যারাপ্লেজিয়া ডেভেলপ করে, কিন্তু সে হাঁটতে পারছে কিন্তু প্যারাপ্লেজিয়া ডেভেলপ করতেছে। তখন তার মেইনলি এটা স্পাইনাল কর্ড ডিজিজে পাওয়া যায়, যেখানে দুই দিকেই দুইটা পাতে কি থাকে, উইকনেস থাকে, এবং স্পাস্টিক টাইপ অফ উইকনেস থাকে। স্পাস্টিক টাইপ অফ উইকনেসের জন্য যেটা হয়, সে এই পাটা এইভাবে করে আনে, এই পাটাও এইভাবে করে আনে, এই পাটাও এইভাবে করে আনে, এই পাটাও এইভাবে করে আনে। তাহলে কি হয়ে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে। এইটাকে বলা হয় হচ্ছে সিজর গেট। এটাকে বলা হয় সিজর গেট। এভাবে করে টেনে আনতেছে, এটাকে বলা হয় সিজর গেট। আরেকটা গেট যেটা আছে সেটা হচ্ছে ওয়াডলিং গেট। এটা মায়োপ্যাথিতে হয়। মায়োপ্যাথিতে আমরা জানি যে প্রক্সিমাল উইকনেস ডেভেলপ করে, যার কারণে যখন সে কি করে, এরকম করে হাঁটতে হয়, অর্থাৎ তখন তার ওয়াডলিং গেট, এরকম করে ওয়াডলিং, মানে
মাসেলটা উপরের মাসেলকে টেনে নিয়ে তারপরে সে হাঁটতে থাকে, এটাকে বলা হয় ওয়াডলিং গেইট। আরেক ধরনের গেইট আছে যেটা পায়ের ব্যথার জন্য হতে পারে, যেটাকে বলা হয় অ্যান্টালজিক গেইট। সেটা অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের থাকে অথবা কোনো রকমের ট্রমাটিক পেইনের জন্য থাকে, সেটা সে কি করে একটু লিম্পিং করে। আরেক ধরনের যেটা গেইট সেটা হচ্ছে ফুড ড্রপের জন্য হয়। ইউজুয়ালি কি হয়, ফুড ড্রপের জন্য হয়। কারো যদি কোনো ফুড ড্রপ থাকে, আমরা যেরকম এখানে পা দিচ্ছি, পাটা উঠাচ্ছি, পা দিচ্ছি, পাটা আবার উঠাচ্ছি, পাটা আমাদের ইয়ের সাথেই থাকতেছে, আবার উঠে আবার আমরা একটা স্টেপ দিচ্ছি, তাহলে এইখানে যেটা ঘটনা ঘটবে তার তো ফুড ড্রপ থাকবে। তাহলে ফুড ড্রপের জন্য স্বাভাবিকভাবে তার পাটাকে উপরে উঠাতে হচ্ছে, অনেক উপরে উঠায় আবার পাটা টাস করে পড়ে যাচ্ছে, পাটা উপরে উঠায় টাস করে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এরকম ঘটনা ঘটবে, এই যে এরকম ঘটনা ঘটবে, পাটা এইভাবে করে পড়ে যাবে, ঠিক আছে? পাটা এইভাবে করে আগে থেকেই পড়ে যাবে এবং পাটা যেহেতু পড়া অবস্থায় থাকে, মাটি থেকে সে উঠাতে পারবে না, তখন তাকে আরো বেশি উঠাতে হয়। এই জন্য এটাকে বলা হয় হাই স্টেপিং গেইট এবং স্ল্যাপিং। হাই স্টেপিং, স্ল্যাপিং, হাই স্টেপিং, স্ল্যাপিং। এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন রকমের গেইট অ্যাবনর্মালিটিস। থ্যাংক ইউ ভেরি মাচ।